থেকে দল পাননি, তবে এবার মাঝপথে সে চমক দিলেন মুস্তাফিজুর রহমান। রীতিমতো পাহাড় সম টাকার অঙ্কে কাটার মাস্টারকে দলে ফেরালো দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি মুদ্রায় প্রায় 8.5 কোটি টাকার বিনিময়ে দিল্লির হয়ে গতির ঝড় তুলবেন টাইগার পেসার। তার হাত ধরে এবার শীর্ষ 4-এ নোঙর করতে চায় টেবিলের 5-এ থাকা দিল্লি। তাই মুস্তাফিজকে নিয়ে কেমন হচ্ছে দিল্লির পরবর্তী ম্যাচের একাদশ, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এই মুহূর্তে ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় আর আলোচিত খবর মুস্তাফিজুর রহমানের আইপিএল এ দল পাওয়া। যদিও আসর শুরুর পরও অবিকৃতই ছিলেন কাটার মাস্টার, নিলামের টেবিল থেকে এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। তবে টাইগার পেসারের আইপিএল এ দল পাওয়া নিয়ে বহু আগে থেকেই চলছিল নানা গুঞ্জন। অবশেষে সব গুঞ্জন এবার সত্যিতেই রূপান্তরিত হলো। ভারতীয় মুদ্রায় 6 কোটি টাকা খরচা করে অবশেষে তাকে দলে ভেড়ালো আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি টাকার হিসেবে যে অঙ্কটা ঠেকবে প্রায় 8.5 কোটিতে। দিল্লির অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলমান ভারত পাকিস্তান পরিস্থিতির জেরে আসরটিতে পুনরায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এই বিদেশি। আর এই সুবাদেই কপাল খুলল মুস্তাফিজের। ফলে এবার টাইগার পেসারের গতি আর কাটারের নৈপুণ্যে আবারও আলোকিত হতে যাচ্ছে চলমান আইপিএল। মুস্তাফিজের কার্যকরী পেসে ভর করে বাকি থাকা 3 ম্যাচে জয়ের উপাখ্যানই লিখতে চায় দিল্লি। তাই প্লে অফ নিশ্চিত করতে পয়েন্ট টেবিলের 5-এ থাকা দিল্লির বাকি ম্যাচের পরিকল্পনা হবে বাংলার এই পেসারকে ঘিরেই। ফলে তার হাতেই উঠতে পারে দলটির পেস বিভাগের নেতৃত্ব। তবে প্লে অফ নিশ্চিত করতে কাটার মাস্টারের সাথে আর কারা কারা থাকবেন দিল্লির একাদশে, এ নিয়ে জল্পনার শেষ নেই টাইগার ভক্তদের। এদিকে সবকিছু বিবেচনা পরের ম্যাচে গুজরাটের বিপক্ষে দলটির ওপেনিং এ দেখা যেতে পারে ডানহাতি টপ অর্ডার ব্যাটার কারুন নায়ারকে। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ব্যাটে এসেছে 89 রানের নজরকাড়া ইনিংস। তাই 33 বছর বয়সী এই ব্যাটারের উপর আরো একবার ভরসা করতে চাইবে দিল্লি। ওপেনিং এর আরেক প্রান্তে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার ফাফ ডু প্লেসিসকে। এরপর দিল্লির ওয়ান ডাউনে দেখা যেতে পারে তরুণ ক্রিকেটার অভিষেক পুরেলকে। এদিকে মিডল অর্ডারে দেখা যাবে লোকেশ রাহুলকে। ব্যাটিং এর পাশাপাশি উইকেটের পিছনেও দারুণ কার্যকর তিনি। 5 নম্বরে দলের ভরসায় থাকবেন অক্ষর প্যাটেল। 6 নম্বরে দেখা মিলতে পারে সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ট্রিস্টান স্টাপসের। এরপর 7 নম্বর পজিশনে দিল্লির পছন্দ হবেন ভিপ্রাজ নিগাম। শেষ দিকে দলের স্কোর টানার পাশাপাশি লেগ ব্রেকের ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানানোর সামর্থ্য আছে তার। 8 নম্বরে থাকবেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। বিপরীতে দিল্লির পেস বিভাগে দেখা যাবে মুকেশ কুমারকে। তিনি থাকতে পারেন 9 নম্বরে। 10 নম্বর পজিশনে আরেক পেসার হিসেবে থাকতে পারেন মিচেল স্টার্ক। তবে তিনি না আসলে দেখা যাবে দুষ্মান্তা চামিরাকে। আর 11 নম্বর পজিশনে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে, যার কাতার আর দুর্দান্ত গতির কার্যকারিতা সম্পর্কে আগে থেকেই জানে দিল্লির ম্যানেজমেন্ট।